সঞ্জয় রায়কে যখন শিয়ালদা কোর্টে প্রেজেন্ট করা হলো 23 তারিখে, তখন কোন সংগঠন ছিল না, শুধু বাংলা পক্ষ ছিল এবং সব মিডিয়া ছিল। কিন্তু রিপাবলিক বাংলা, টিভি 9 24 ঘন্টা এদের সাহস হয়নি বাংলা পক্ষের দিকে আসা। এইটাই হচ্ছে ইন্টারেস্টিং। অর্থাৎ আপনারা বুঝতে হবে যে আপনারা সাপ্রেশন চলছে, জিনিস চেপে দেওয়া চলছে। আপনার মনে হবে হয়তো কোর্ট এরকম গিয়ে প্রতিবাদ করা যায় না, তাই দলগুলো যায়নি। আমরাও কোর্টে যাইনি, কিন্তু আমরা এই জন্তুটিকে মনে ভয়, এই যে আপনি এত প্রতিবাদ করছেন, ও কি ফেসবুকে দেখছে না তো? সঞ্জয় রায় দেখছে এগুলো ফেসবুকে, তাহলে কি দেখতে পাবে? সে যখন ক্রস করবে, যখন এতগুলো লোক যে তোর ফাঁসি চাই, যখন বাংলা পক্ষ সংগঠিত ভাবে ছিল, তাতে তার একটা ভয় ঢুকবে, কেঁপে যাবে। হ্যাঁ, আমরা তো ঘৃণা করি এই সঞ্জয় রায়দের, আমরা তো ঘৃণা করি এই সঞ্জয় রায় বহিরাগত বিহার থেকে আসা ফ্যামিলি যারা বাঙালি নারীদের উপর সেই লোলুপ দৃষ্টি রাখে। আমরা ঘৃণা করি সেই সব হিন্দিভাষী ফেসবুক অ্যাকাউন্ট গুলোকে যারা বলছে যে বাঙালি নারীদের যোনি 150 গ্রাম বীর্য ধারণ করতে পারে। আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস সেদিন আমরা দেখিয়েছি। আচ্ছা, আপনি কি জানতেন বাংলা পক্ষ ছিল? উত্তর অধিকাংশের ক্ষেত্রে হবে বলবেন না, জানি না। তো সত্যিই তো, কেন জানবেন? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নামছে তৃণমূল, সেখানে ধর্ণা মঞ্চে, ওটা কি নাম, সায়ন্তিকা ফলসগিরি করছিল, গিটারটাকে নিয়ে নাটক করছিল। এগুলো দেখেছেন? দেখলো চ্যানেল ফ্যানেলে এসে গেছে। সিপিএম নামছে, অঝর বর্ষায় হোক, এইতে হোক, সব আপনি টিভিতে সব চ্যানেল ফ্যানেলে সব পৌঁছে গেছে। এই বিজেপি যে 27 তারিখে যেটা করছে, সেটা সব আমি এখন, এটা 27 তারিখের আগে রেকর্ড হচ্ছে, বলে দিচ্ছি, সব অনেক পৌঁছে যাবে। সঞ্জয় রায়কে যখন শিয়ালদা কোর্টে প্রেজেন্ট করা হলো 23 তারিখে, তখন কোন সংগঠন ছিল না, শুধু বাংলা পক্ষ ছিল এবং সব মিডিয়া ছিল। কিন্তু রিপাবলিক বাংলা, টিভি 9 24 ঘন্টা এদের সাহস হয়নি বাংলা পক্ষের দিকে আসা। এইটাই হচ্ছে ইন্টারেস্টিং। অর্থাৎ আপনারা বুঝতে হবে যে আপনারা সাপ্রেশন চলছে, জিনিস চেপে দেওয়া চলছে। আপনার মনে হবে হয়তো কোর্ট এরকম গিয়ে প্রতিবাদ করা যায় না, তাই দলগুলো যায়নি। আমরাও কোর্টে যাইনি, কিন্তু আমরা এই জন্তুটিকে মনে ভয়, এই যে আপনি এত প্রতিবাদ করছেন, ও কি ফেসবুকে দেখছে না তো? সঞ্জয় রায় দেখছে এগুলো ফেসবুকে, তাহলে কি দেখতে পাবে? সে যখন ক্রস করবে, যখন এতগুলো লোক যে তোর ফাঁসি চাই, যখন বাংলা পক্ষ সংগঠিত ভাবে ছিল, তাতে তার একটা ভয় ঢুকবে, কেঁপে যাবে। হ্যাঁ, আমরা তো ঘৃণা করি এই সঞ্জয় রায়দের, আমরা তো ঘৃণা করি এই সঞ্জয় রায় বহিরাগত বিহার থেকে আসা ফ্যামিলি যারা বাঙালি নারীদের উপর সেই লোলুপ দৃষ্টি রাখে। আমরা ঘৃণা করি সেই সব হিন্দিভাষী ফেসবুক অ্যাকাউন্ট গুলোকে যারা বলছে যে বাঙালি নারীদের যোনি 150 গ্রাম বীর্য ধারণ করতে পারে। আমরা দেখছি কি বিরাট সংখ্যক বাঙালি নারী কেন্দ্রিক ঘৃণা এই যে ছড়ানো হচ্ছে। আচ্ছা, যারা এই প্রশ্ন করছেন বাংলা পক্ষ কোথায়, আমি বাঙালি হিসেবে আরেকজন বাঙালিকে বলবো, সে একই মানুষ প্রশ্ন করুক, 150 গ্রাম বীর্য কোথায়, ভাঙা পেলভিক বোন কোথায়। আসলে ফেক নিউজের এত বড় একটা ব্যাপক সংগঠিত চক্র তৈরি করা হয়েছিল, এখনো চলছে সেটা। এবং এই যারা ফেক নিউজ তৈরি করেছে তাদের কাছে বাংলা পক্ষটা বিশেষ টার্গেট ছিল। এই বাংলা পক্ষ কোথায় প্রশ্নটিও আসলে, মানে বাংলা পক্ষ পথে আছে, কিন্তু বাংলা পক্ষ কোথায়? বাংলা পক্ষ রোজ বিবৃতি দিচ্ছে, পথে নেমে টিভি চ্যানেলে মিছিল করে, কিন্তু বাংলা পক্ষ কিছু বলছে না কেন? এই গেমগুলোর সঙ্গে একই রকম এই গেমগুলো বাংলা পক্ষ কিন্তু একটা কোথাও ফেরত নিতে হয়নি।
একটা কথা ফেরত নিতে হয়নি। কেন নিতে হয়নি বলুন তো? আমরা তথ্য এবং সত্য সম্বন্ধে অফিসিয়াল ডকুমেন্ট দিয়ে আমরা যখন স্যাটিসফাইড, তখন আমরা একটা বিবৃতি রেখেছি। আমরা মনে করি হোয়াটসঅ্যাপ পড়ে, ফেসবুক পড়ে বা হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ড করে বা ফেসবুক শেয়ার করে আপনি ফরেন্সিক বিশেষজ্ঞ বা ডিটেকটিভ হতে পারেন না, এটা আমরা মনে করি। এটার জন্য বহু বছরের ট্রেনিং লাগে। আমাদের একই সঙ্গে বেশ কিছু কিন্তু এই নিয়ে দাবি রয়েছে, ঠিক আছে? এই ঘটনায় কি শুধু সঞ্জয় রায় যুক্ত? বেসিক প্রশ্ন। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।